আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আমি ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম পাবদা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা রান্না করব। দেখতেই পাচ্ছেন আমি সবজিগুলো কেটে নিয়েছি। কড়াইতে তেল, পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে প্রায়। এখানে দিলাম ১ চামচ আদা রসুন বাটা, একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এখন একে একে আমি সকল মশলাগুলো দিয়ে দেব। ১ চামচ পরিমাণ ধনের গুঁড়া, ১ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এমনকি ১ চামচের একটু কম হলুদের গুঁড়া আমি দিব। রান্না করতে করতে আমার একটা মেজারমেন্ট হয়ে গেছে, চামচ লাগে না, তাও বলে দিলাম। একটু কষিয়ে নিব। মাছগুলো আমি আগে ভেজে নিয়েছি, এটা দেখানো হয়নি। একটু কষানো হয়ে গেলে তারপর আমি সবজিগুলো দিয়ে দেব। আমি একটু কম ঝাল দিয়ে কষাচ্ছি। বেশি তেল, বেশি পেঁয়াজ কুচি দিলে যে তরকারিটা ভালো হয় তা না। মশলাটা একটু কম ঝাল দিয়ে ভালো করে কষালেই অ্যাকচুয়ালি তরকারিটা মজা লাগে বেশি। আমি আলু বেগুন দিয়ে দিছি। এখন একটু নাড়া দিয়ে আমি ঢেকে দেব কষানোর জন্য। দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে দিছি। এখন একটু নাড়া দেব। দেখতেই পাচ্ছেন বেগুনগুলো একটু নরম হয়ে আসতেছে। জালটা একটু কমিয়ে দিলাম, নিচে লেগে যাচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন কষানো প্রায় হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে বেগুন আলুগুলা। আর একটু কষাবো। আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, সমস্যা নাই। শেয়ার করে দিবেন একটু বেশি বেশি করে, কারণ নতুন ভিডিও করছি তো আমার অভিজ্ঞতা অনেক কম। আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমি ভিডিওগুলো আরো ভালো করে করতে পারবো। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার কাছে মনে হচ্ছিল তরকারি একটু কম হয়েছে, ফের আমি আরেকটা বেগুন কেটে দিয়েছি। এটা হইলো, আর কি বলবো, নতুন নতুন গৃহিণীরা এরকম করে মনে হয়। আমরা পুরান গৃহিণী, তারপর এরকম হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। একটু বলক আসলে পর আমি মাছগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। বলক আসলে পরে মাছগুলো দিয়ে দিছি। আসলে পাবদা মাছ তো বেশি নাড়াচাড়া দিলে ভেঙে যায়। তো আমার প্রায় তরকারিটা প্রায় শেষ। আমি ধনেপাতা দিয়ে দিলাম। আমি একটু চুলা রাখবো। আর আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগছে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।